মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উমর ফারুক চৌধুরী তৎকালীন যুবলীগ চেয়ারম্যান, সালাউদ্দিন মাহমুদ ওরফে জাহিদ, উনি সংসদ সদস্য ছিলেন মানিকগঞ্জ 1, তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি। আমরা ডাক্তার ইমরান এইচ সরকার, তৎকালীন আপনারা জানেন যে একজন ব্লগার, যে শাহবাগে দাঁড়িয়ে এই হেফাজতে ইসলাম সম্পর্কে নানান রকমের অশ্রাব্য কথাবার্তা বলতেন, কুৎসা রটনা করতেন, এবং তার ইন্ধনে এবং প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা তো পরবর্তীতে সংঘটিত হয়। ডাক্তার ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি, মোজাম্মেল হক বাবু ব্যবস্থাপনা পরিচালক 71 টিভি, ফারজানা রূপা সাংবাদিক 71 টিভি, হাসান মাহমুদ, তারা জেলে আছে, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, যার বাহিনী নির্বিচারে এই হেফাজতকে গুলি করে, লেথাল ওয়েপন ইউজ করে এবং তাদেরকে গুলি করে হত্যা করে। এম শহীদুল হক, যিনি জেলে হাজতে আছেন, তিনি নিজে একটি বই রচনা করেছেন, সেই বইয়ের মধ্যে হেফাজতের ঘটনা সহ সমস্ত কিছু, তিনি এটাকে কৃতিত্বপূর্ণ অবদান হিসেবে তিনি তার নিজের স্বীকারোক্তি আছে তার বইয়ে। ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, এটা তার তো অনেক বিষয় এবং তার বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ, তার অনেক কুকীর্তি আমাদের এই তদন্তে বেরিয়ে এসছে। বেনজির আহমেদ, তার সম্পর্কে তার নতুন করে বলার কিছু নাই, যিনি বলেছিলেন যে রং মেখে সব হেফাজতের নেতারা অভিনয় করেছিলেন, সেই রং হচ্ছে 32 জন মানুষের ওই রাতেই তারা শহীদ করেছিলেন এবং পরের দিন 20 জন মানুষকে তারা সিদ্দিকগঞ্জে হত্যা করেছেন। মোখলেসুর রহমান, তৎকালীন মহাপরিচালক র্যাবের একটা বড় অংশগ্রহণ ছিল এই ইয়ের মধ্যে। জেনারেল আজিজ আহমেদ, তখন তিনি ডিজি র্যাব ছিলেন, তার ডিজি বিজিবি ছিলেন, তার এই বিজিবিদের অংশগ্রহণ ছিল এবং তার নির্দেশে এই বিজিবিরা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। জিয়াউল আহসান, সাবেক মেজর জেনারেল এনটিএমসি প্রধান, তার তো অপরাধের সীমাহীন অপরাধ, তার যে কত অপরাধ তিনি করেছেন এই বাংলাদেশে, এবং সেই রাতে তিনি ব্ল্যাকআউট করে দিয়েছিলেন, এনটিএমসিকে ব্যবহার করেছিলেন, তার পরিকল্পনায় তিনি ছিলেন। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। এবং একটা বাহিনীর তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন সেই রাতে, তিনি হাজতে আছেন, তার বিরুদ্ধে অন্য আরেকটি মামলা বিচার চলছে। তারপরে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, তৎকালীন এডিজি অপারেশন র্যাব, তারা সরাসরি অংশগ্রহণ করেছে। মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল, সাবেক ডিআইজি, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, তিনিও আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তিনি গ্রেফতার হয়েছেন, এবং তিনিও কিন্তু এই হেফাজতের ঘটনায় সরাসরি তিনি উপস্থিত ছিলেন, সম্পৃক্ত ছিলেন। শেখ মোহাম্মদ মারুফ হাসান, সাবেক এডিশনাল আইজিপি, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন ঢাকার। মাহবুব হোসেন, সাবেক এডিশনাল আইজি, তৎকালীন এডিশনাল ডিআইজি পলিটিক্যাল এসবি, উনি সরাসরি তাদের অংশগ্রহণ করেছিল এবং সরাসরি অংশগ্রহণ করেছিল তার সমস্ত বাহিনী নিয়ে। সেটা হচ্ছে মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ, মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল আইজিপি, আশরাফুজ্জামান ডিআইজি, তিনি তার সেই দিন কিন্তু উনি ডিসি ছিলেন না, তাকে তিনি স্পেশালি ওখানে এসেছিলেন। তাদেরকে আমি এক কথা বলে রাখি, তাদেরকে প্রত্যেকেই কিন্তু ওই হেফাজতে অংশগ্রহণ করার জন্য বা এই যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে বা হেফাজতকে যে এইভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তাদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে, এই জন্য কিন্তু তাদেরকে বিপিএম পদক দেওয়া হয়েছে এবং সেই পদকের মধ্যে এই হেফাজতের বা এই শাপলা চত্বরের ঘটনাটা তারা বর্ণনা করে তাদেরকে বিপিএম পদক দিয়েছে। সো তাদের এন্টার পুলিশ বাহিনীর একটা স্বীকারোক্তি আছে ওই পদকের মধ্যে, আমরা এটা সংগ্রহ করেছি, এভিডেন্স হিসেবে আমরা নিয়েছি। এম মেহেদি হাসান, অতিরিক্ত ডিআইজি, তৎকালীন মতিঝিল জোন, মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের সেই হিরো, কি বলবো, বাতের হোটেল বলে, যাই হোক, উনি আছেন। বিপ্লব কুমার সরকার, যে মহাশক্তিধর একজন পুলিশ কর্মকর্তা, তার সরাসরি অংশগ্রহণ ছিল এই হেফাজতে, তিনি আছেন। সৈয়দ নুরুল ইসলাম, এর আগে ও তার অন্য মামলায় সাজা হয়েছে, তিনি তার সরাসরি অংশগ্রহণ ছিল। আসাদুজ্জামান পুলিশ সুপার, তার সরাসরি অংশগ্রহণ ছিল। শিবলি নুমান সরাসরি অংশগ্রহণ ছিল।
এবং তৎকালীন সময়ে এই শাপলা চত্বরটি যার হেফাজতে ছিল, যিনি হচ্ছেন তৎকালীন মতিঝিল থানার ওসি ফরমান আলী, যিনি তার সমস্ত বাহিনী সেদিন তিনি এই হেফাজতের উপরে আক্রমণ করার জন্য নিয়োগ করেছিলেন। আমরা আমাদের এই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে 41 জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে 41 জনকে আমরা সেট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই 41 জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার 2 অভিযোগ তারা আমলে নিয়েছেন এবং তাদের বিচারের জন্যে আমরা কিছুদিন পরে আমাদের যখন অন্যান্য আনুষ্ঠানিক ফর্মালিটিসগুলো যেগুলো আছে, যেমন ধরেন কিছু প্রসিডিউরাল বিষয় আছে, আমাদের এক্সিকিউশন রিপোর্ট লাগবে যারা পলাতক আছে সেগুলো, এবং পত্রিকার বিজ্ঞপ্তির বিষয় থাকতে পারে, এগুলো হওয়ার পরে আমরা চার্জ গঠন হবে এবং তার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ শুরু হবে। এবং আমরা আজকে মাননীয় ট্রাইব্যুনালের কাছে সেই আবেদনও করেছি যে হেফাজতের মামলাটি যাতে একটু স্পিডি ট্রায়াল করা যায়, দ্রুত করা যায়, আমাদের একটু সংক্ষিপ্ত তারিখ দিয়ে যাতে এটা করা যায় সেই আবেদন আমি আজকে জানিয়েছি। এবং আমরা এই হেফাজতের এই ঘটনার উপরে আজকের যে মামলাটি, এটির নাম্বার করেছে ICTBD কেস নাম্বার 6/2026 এবং আগামী 16 তারিখে এটার পরবর্তী কার্যক্রমের জন্য আপনাদের সবাইকে